আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা হচ্ছে খুব সহজেই রিয়েল এস্টেট ইনভেস্টরদের খুঁজে বের করতে পারি। তো রিয়েল এস্টেট ইনভেস্টরদের ক্ষেত্রে আমরা যেটা জানি যে আমাদের হচ্ছে যারা লিড জেনারেশনে কাজ করে থাকি তাদের জন্য রিয়েল এস্টেট ইনভেস্টর অথবা রিয়েল এস্টেট এজেন্ট অথবা রিয়েল এস্টেট রিয়েলটর অথবা রিয়েল এস্টেট ব্রোকার যেটাই বলেন না কেন, এই লিডগুলো অনেক কাজে লাগে বা এই লিডগুলো প্রায়ই হচ্ছে আমাদের বায়াররা চেয়ে থাকে। তো সেই লিডগুলো আমরা কীভাবে খুঁজে দেবো সেই বিষয়ে আজকে আপনাদের আমি হচ্ছে দেখাবো। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা একটা না আসলে দুটো ফর্মুলা এখানে রেডি করেছি বা দুটো ফর্মুলা আছে যেটা দ্বারা আমরা হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টর এজেন্ট অথবা ব্রোকার তাদের খুঁজে বের করবো। তো এই ফর্মুলাটা আপনাদের আমি একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি রিয়েল এস্টেট ইনভেস্টর হয় সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা এর মধ্যে রিয়েল এস্টেট ইনভেস্টর লিখবো, তারপর আবার যে ইনভার্টেড কমা ডাবল ইনভার্টেড কমা তার মধ্যে টেক্সট লোকেশনটা দেবো, তারপরে linkedin.com এটা লিখে একটা ফর্মুলা। দ্বিতীয়ত হলো যে রিয়েল এস্টেট ইনভেস্টর, এটাও একটা মানে কোটেশনের মধ্যে, তারপর জর্জিয়া মানে লোকেশন এটা আর কি, তারপর তারপর একটা কোটেশন দিয়ে হচ্ছে সাইট কলম linkedin.com। তো প্রথমে এইটা দিয়ে আমরা গুগলে সার্চ করব, যদি না পাই সেক্ষেত্রে এটাতে করব। তো যদি এইখানে আপনার ইনভেস্টরের জায়গায় আপনার যদি আপনার এজেন্ট থাকে তো সেক্ষেত্রে রিয়েল এস্টেট এজেন্ট, তারপর হচ্ছে আপনার এই যে কমা মানে ইনভার্টেড কমা ডাবল কমাও বলতে পারেন এটা, তারপর হচ্ছে আপনার লোকেশনটা আপনার হচ্ছে যদি লোকেশনটা আপনাদের লোকেশন ক্যালিফোর্নিয়া এখানে একটা দিতে হবে। তো এইভাবে হচ্ছে আপনারা এই ফর্মুলাটা সাজাবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার linkedin.com। তো দেখেন এখন আমি যদি এটা এইখানে মনে করেন যে এজেন্ট না হয়ে ব্রোকার হয়, ব্রোকার লিখে দিবেন। আপনার হচ্ছে যে ইনভেস্টর তারপর হচ্ছে আপনার রিয়েল এস্টেট রিয়েলটর, যাই হোক আপনি যেটাই খুঁজতে চান না কেন রিয়েল এস্টেট রিলেটেড সেটা লিখবেন এবং লোকেশন দেবেন এবং linkedin.com দেবেন। তো এই ফর্মুলাটা হচ্ছে আমরা কি করব, যদি এইটা সাপোজ মনে করেন, তো এইভাবে লিখে প্রথমে আমরা এটাতে সার্চ করব, এটাতে সার্চ করার পর লিড আমরা পেলে রাখলাম। আর যদি এটাতে সার্চ করলে আমরা তো পাবো কিছু, দেখা যায় হয়তো সব পাচ্ছি না বা অল্প পেয়েছি, তখন আবার এই ফর্মুলা একই জিনিস কিন্তু মানে এখানে লোকেশনটা আলাদা, এখানে টেক্সাস লিখে দিতে হবে আর কি। হ্যাঁ, তো এইখানে এই যে এইভাবে আমরা হচ্ছে সার্চ করব। তো চলুন আমরা এটা সার্চ করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করে আমরা হচ্ছে গুগলে চলে গেলাম, গুগলে গিয়ে আমরা হচ্ছে এটা এন্টার দিচ্ছি। তো দেখেন এন্টার দেওয়ার পরে এই যে রেজাল্টগুলো দিল, এখন এখান থেকে আমাদের হচ্ছে লিড কালেক্ট করতে হবে। তো দেখেন এটা অ্যাড, এটা অ্যাড, এটা অ্যাড, এটা অ্যাড নেওয়া যাবে না। এই যে দেখেন এটা লিঙ্কডইনের একটা লিড, এটা হচ্ছে টেক্সাস বেসড হোম বায়ার্স রিয়েল এস্টেট ইনভেস্টর লিঙ্কডইন, তারপর জাস্টিন ফার্গুসন রিয়েল এস্টেট ইনভেস্টর টেক্সাস হোম বায়ার্স। যাই হোক আমরা বেশ অনেকগুলো লিড কিন্তু এইখানে পেয়েছি। দেখেন এই এক পেজ মানে পেয়েছি, এখানে এক পেজে অনেক 100টা লিড আছে মেবি, হ্যাঁ 100টা, এবং ভিউ অল দিলে আমরা আরও হচ্ছে পাবো। তো আমরা তো ফর্মুলা দিয়ে লিড পেয়ে গেলাম, এখন এগুলো সাজাতে হবে তাই না, বা নিতে হবে। কি করব আমরা দেখেন, তো এইখানে আমরা ব্যক্তিদের খুঁজবো। এই যে জাস্টিন ফার্গুসন, একে হচ্ছে আমরা রাইট ট্যাবে ওপেন করব। ওপেন করার পরে লিঙ্কডইনে জয়েন করতে বলবে। দাঁড়ান, লিঙ্কডইনে যেহেতু যেতে বলছে আমরা একটা কাজ করি, আমার এটাতে হচ্ছে লিঙ্কডইন লগ ইন করা হচ্ছে এইটাতে, সো তাই এইটাতে সার্চ করি, আমরা এই ব্রাউজারে গিয়ে সার্চ করি। হ্যাঁ, এটাতে হবে। অর্থাৎ আপনাদের কি করতে হবে যে যদি এই লিঙ্কডইনের সার্চটা করতে চান আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন থাকা লাগবে আপনাদের হচ্ছে ব্রাউজারে। তো এখন এই যে দেখেন তার বিস্তারিত চলে আসছে, এখান থেকে আমরা তার নাম পাবো, নাম, তার লোকেশন, সে কি পোস্টে আছে বা কি সেটা আছে। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে তার আমরা ওয়েবসাইট পাবো, তার টুইটার পাবো। তো ওয়েবসাইটটা যদি ভিজিট করি
ওয়েবসাইটটা কাজ করছে না, দেখি এটা কি করছে নাকি। অনেক সময় এদের ওয়েবসাইট অনেকগুলো কাজ করে না, ওয়েবসাইট কামিং সুন মানে এখনো আসে নাই। তো এইভাবে আমরা কি করতে পারি যে এক একজনের লিডগুলো হচ্ছে কালেক্ট করতে পারি। হ্যাঁ, তো এই লিড কালেক্ট করার ক্ষেত্রে আপনাদের কোন জিনিসগুলো হেল্প করবে সেটা হচ্ছে যে আপনার কিছু এক্সটেনশন, যেটা হচ্ছে আমার এই ব্রাউজারটাতে হচ্ছে অ্যাড করা নাই, বাট হচ্ছে আমার এইটাতে আছে। যেমন দেখাই আপনাদের, এখানে আবার আমার যে এক্সটেনশন সেটা হচ্ছে প্রথমত যে আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে ইমেল এক্সট্রাক্টর এইটা, তারপর হচ্ছে আপনার লিড লিপার এই এক্সটেনশনটা এইটা। তো লিড লিপার হলো আপনার যে লিড লিপার আপনি মনে করেন এইটা অন করেছেন, এইটা এটা অন করার পরে লিড লিপারে ক্লিক করলে যদি মানে ফোন নাম্বার লিড লিপার খুঁজে পায় তাহলে সে ওইটা হচ্ছে আপনার সেখানে এখানে শো করবে ফোন নাম্বার এবং ইমেল সে যদি পেয়ে থাকে। তবে যেহেতু এটা ফ্রি টুল, মানে লিড লিপারের ফ্রি ভার্সনে আসলে সব তথ্য এই লিড লিপার সবসময় দেয় না। আর হচ্ছে আপনার ওইদিকে হচ্ছে অ্যাপোলো আইও আছে, এইটা দিয়েও করতে পারেন, আর হচ্ছে রকেট রিচ। তো এইগুলো কিভাবে ইনস্টল করবেন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব, সেটাতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এইগুলোতে মানে এই কয়েকটা এক্সটেনশন হচ্ছে ইউজ করবেন আপনাদের হচ্ছে লিড কালেক্ট করার জন্য। তো আজকে জাস্ট একটু বেসিক প্রাইমারি ধারণা দেওয়ার জন্য আপনারা তাহলে এইভাবে হচ্ছে সার্চ করতে পারেন, এই ফর্মুলা দিয়ে সার্চ করবেন এবং এর সাথে আপনাদের এই এক্সটেনশনগুলো হচ্ছে লাগবে, যার দ্বারা আপনারা হচ্ছে এই লিডগুলো খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ, একই সাথে আপনাদের হচ্ছে যে আমার চ্যানেলে লিড জেনারেশনের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে দেখবেন যে স্ক্র্যাপ দিয়ে আমরা এই যে স্ক্র্যাপ এটা দিয়ে আমরা কীভাবে লিড কালেক্ট করতে পারি সেটাও আছে, চাইলে ওই ভিডিও হচ্ছে আপনারা দেখে আসতে পারেন। ওইটাও আমরা লিড কালেক্ট করেছি বাট একটু অন্য প্রসেসে, এইটাও আমরা কালেক্ট করব বাট একটু অন্য প্রসেসে, বাট আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে লিড কালেক্ট করা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। যদি আপডেট পেতে চান আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে ফাইবার এবং লিড জেনারেশন রিলেটেড অনেক ভিডিও পাবেন, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।